ট্রলারে উঠাইতেছি। ভাই কেমন লাগে এই যে কষ্ট করতেছেন মানুষের জন্য? মানুষের জন্য কষ্ট করলে নিজের দ্বারা ভালো লাগে আসলে। সবার জন্য সবার কাজ করা উচিত, সবার আগে যাওয়া উচিত, প্রত্যেকের বিপদে সবাই যেন যাইতে পারে। এই তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। আসলে আমাদের এই হোস্টাবাদ থেকে টিমটা যাইতেছে, সবাই আমাদের এই টিমের জন্য, বাজারের যারা ব্যবসায়ী আছে এই ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন ভাই সবাই। আসসালামু আলাইকুম পুরো এলাকাবাসী, আমার দেশের ভাই বোন, আমার জনগণ, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আমরা বৃহত্তর নোয়াখালী, ফেনী, কুমিল্লা জেলা যে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বা বন্যা হয়েছে, সেখানে আমরা আমাদের হোস্টাবাদের এবং হোস্টাবাদ সাহেবের ব্যবসায়ীর ভাইদের উদ্যোগে আমরা কিছু টাকা কালেকশন করি। এর ভিতরে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, আমাদের শ্রমিকরা আছে, আমাদের ছাত্রছাত্রী আছে, আমাদের বড় কর্পোরেট অফিসাররা আছেন। সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই যে যেভাবে পারে আমাদেরকে সহযোগিতা করেছে। এই অর্থগুলো দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে পানি মোটামুটি কমতে শুরু করছে, তো সেক্ষেত্রে আমরা সেজন্য ভারী খাবারের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে তাদের জন্য থাকছে আমাদের প্যাকেজের ভিতরে চাল, সয়াবিন তেল, আলু, ডাল, শুকনো খাবার হিসাবে টোস্ট, সাবানের গুঁড়া, পানি, ম্যাচ, মোমবাতি, কয়েল, বেবি ফুড, খাবার স্যালাইন এবং প্যারাসিটামল, এবং অলসো আরও কিছু টুকটাক আমরা হয়তো বাকি বেশ কিছু আইটেম আরও এর সাথে অ্যাড করতে পারি। এছাড়াও আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে কাপড় আমাদের কালেকশন হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা ট্রলার যোগে রওনা করব। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদের এই আমানতগুলো সুন্দরভাবে এখানে যাওয়ার আমরা ইচ্ছা পোষণ করছি। সেখানে রামগতি থেকে আমরা ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করব, আরও যেখানে প্রকৃতপক্ষে যারা বন্যা কবলিত মানুষ এবং যারা খুব সমস্যার ভিতরে আছে, আমরা চেষ্টা করব তাদের কাছে আপনাদের এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমাদের এই হোস্টাবাদ সাহেবের চর বাজার উদ্যোগে যে ত্রাণ সহায়তা হয়েছে, এটা আমার মনে হয় গৌরনদী উপজেলার মধ্যে সবচেয়ে বড় একটা ডোনেট করতে যাচ্ছি আমরা আপনাদের সবার সহযোগিতায়। এবং আরও এছাড়াও আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের হোস্টাবাদ গ্রাম থেকে আরও 52,000 টাকা সেখানে বন্যার্তদের মাঝে অলরেডি আমরা আসুনা ফাউন্ডেশনে আমাদের সেখানে যে অন্য সেক্টরের যে ভাই ব্রাদাররা ছিল তারা উদ্যোগ নিয়ে তারা টাকাটা পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে। আসলে যে যেভাবে পারছে সহযোগিতা করছে। আসুন আমরা সকলে মিলে দোয়া করি আমাদের বন্যার্তদের ভাই বোনদের জন্য। আল্লাহ তাআলা যেন তাদের সামনের দিনগুলো খুব সুস্থ সুন্দরভাবে তারা রিকভার করতে পারে। চালের কথা বলছে, চালটা কিন্তু আমরা একদম সুন্দরভাবে মেপে এই যে এইখানে আমরা একদম 5 কিলো চাল, এই যে 5 কিলো চাল আমরা মেপে দিচ্ছি। ওষুধ এবং সেলাইন, এটা হলো 300 প্যাকেট, 5টা সেলাইন এবং প্যারাসিটামল 300 প্যাকেট, 1 লিটার একটা সয়াবিন তেল, টোস্ট থাকতেছে শুকনা খাবারের ভিতরে। যারা এখন বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের ভিতরে যেন আমরা সুন্দরভাবে বন্টন করতে পারি, সেই জন্য আমি আর কি সবার কাছে দোয়া চাই। আমাদেরকে যারা এই যে দান করেছেন, আসলে সবাই অতি উৎসাহ হিসেবে দান করেছেন। আর যারা যারা দান করেছেন সবাই দান আল্লাহ পাক কবুল করুক, সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক। অনেকেই আছেন প্রবাসী আছেন ভাইরা, চাওয়ার সাথে সাথেই টাকা দিয়েছে। আমি সবার তাদের জন্য দোয়া চাই। আমরা আসলে দেশের এই ক্রান্তি লগ্নে ভাই ব্রাদারের পাশে দাঁড়াইতে চাই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা এই 2024, তো এই বন্যায় আমাদের হোস্টাবাদ থেকে একটা টিম যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আমাদের বেল্লাল ভাই ইতিমধ্যে আমাদের সার্বিক সহযোগিতায় কাজ করতে আছে। ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা সুন্দরভাবে চলতে আছে। স্বেচ্ছাসেবক যারা তারা খুব সুন্দরভাবে কাজ করতে আছে। এই যে শ্রদ্ধেয় বড় ভাই আমাদের জন্য সহযোগিতা করতে আছে। এই যে আমাদের এক ব্যবসায়ী ভাই, ইনশাল্লাহ তাদের জন্যই আজকে আমাদের এই প্রোগ্রাম। আমাদের ট্রলার লোডিং হইতে আছে। আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন ভাই। হ্যাঁ অবশ্যই, কারণ তাদের একান্ত চাওয়ার প্রচেষ্টায় আজকের সফল। ইনশাল্লাহ আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে। আমরা সন্ধ্যার পরেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে রওনা দেব।